দলিত, শোষিত এবং যুব সমাজের কণ্ঠস্বর ইমানি বিশ্বাস। ক্রমাগত উন্নয়নের পথে এগিয়ে চলেছে সুতি বিধানসভা। মাত্র 5 বছরেই 25 বছরের উন্নয়ন কাজ সম্পূর্ণ। এই কাজ সম্ভব করে দেখিয়েছেন সুতির জনপ্রিয় জনসেবক ইমানি বিশ্বাস। জয় বাংলা! মমতা ব্যানার্জি জিন্দাবাদ! ইমানি বিশ্বাস জিন্দাবাদ! আজ থেকে 20 বছর আগে সুতির মানুষের হৃদয়ের কণ্ঠস্বর হয়ে ওঠা বিধায়ক ইমানি বিশ্বাস সমাজ সেবার ক্ষেত্রে নিজের পদক্ষেপ রাখেন। এরপর দিন-রাত তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং নিজের নিঃস্বার্থ সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেন। সুতির বিধানসভায় তার অপরিসীম জনপ্রিয়তায় প্রভাবিত হয়ে তৃণমূল কংগ্রেস তাকে সুতি বিধানসভা থেকে তাদের প্রার্থী হিসাবে মনোনীত করে এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করে প্রমাণ করে দেন যে তিনি শুধু দেবতুল্য মানুষের প্রকৃত সেবকই নন, বরং মানুষের সুখ দুঃখের সঙ্গী। বাংলাতে যেভাবে ডেভেলপমেন্ট উন্নয়ন হয়েছে, পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় আমার সুতি বিধানসভাতেও প্রচুর ডেভেলপমেন্ট উন্নয়ন করতে পেরেছে। যেমন পাড়ার সমাধান, আমার পাড়া আমার সমাধানের মাধ্যমে, কখনো দুয়ারে সরকারের মাধ্যমে, যেভাবে আমার পাড়া আমার সমাধান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, প্রত্যেকটা বুথের মানুষ নিজের ইচ্ছা মতো স্কিম প্রকল্প দিতে পেরেছেন এবং তারই বিশেষে সে কাজ 90 দিনের ডেটা দিয়েছিলেন, তার আগে সে কাজগুলো আমাদের পাড়া আমার সমাধানে চালু করতে পেরেছি। কোটি টাকার ব্যয়ে মহেশাইল গ্রাম পঞ্চায়েতে সেতু নির্মাণের কাজ শুরু। ইমানি বিশ্বাস এমন একজন জনসেবক, তিনি যা বলেন তা করেও দেখান। মহেশাইল 2 গ্রাম পঞ্চায়েতে একাধিক সেতু নির্মাণ তারই প্রমাণ। সরলা বসন্তপুর গ্রামে একটি বিশাল সেতুর কাজ চলছে, অন্যদিকে লোকাইপুর গ্রামে কোটি টাকার ব্যয়ে একসাথে 2টি বড় সেতুর কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। এই সমস্ত সেতু তৈরি হয়ে গেলে মানুষ খুব সহজেই এক গ্রাম থেকে অন্য গ্রামে পৌঁছতে পারবে এবং প্রবল বৃষ্টিতে যে ঘরবাড়ি ভেসে যেত তা থেকেও রক্ষা পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে আমরা সরলা বসন্তপুর গ্রামের লোক 10,000 লোক, আমরা যাওয়া আসা খুব অসুবিধা। ব্রিজ এই স্যাংশন হওয়াতে আমাদের সুবিধা হয়েছে। আমাদের ইমানি বিশ্বাস এমএলএ এখানে যে ব্রিজটা করেছে, আমরা খুব সুখী কিংবা খুব শান্তিতে আমরা বাস করব। আমাদের ইমামি বিশ্বাস রাস্তাঘাট সব করে দিচ্ছে, মহিলাদেরকে 1500 করে দিচ্ছে, আমাদের রাস্তাঘাট সব কমপ্লিট হতে চললো, সব কিছু হচ্ছে, কাজ সব ভালো চলছে। সব কিয়া মোড় থেকে নাদাই কেবি রোড পর্যন্ত অনেক দিনের স্বপ্ন বেহাল অবস্থায় ছিল, সেটা দীর্ঘ আমরা কিছুদিনের মধ্যে শুরু হওয়া পেয়েছি। সেই রাস্তার কাজ এখন দীর্ঘত চলছে এবং এই রাস্তা আমাদের যিনি করে দিলেন তিনি হচ্ছেন আমাদের ইমানি বিশ্বাস এমএলএ। আমাদের মাননীয় ইমানি বিশ্বাস আমাদের যে এই ব্রিজটা করানো হয়েছে, প্রায় আমি আমার জন্ম থেকে প্রায় আমার বয়স এখন 23 বছর, তো এখনো ব্রিজ দেখতে হয়নি, প্রায় 2 বছর হলো করা। তো আমরা আবারও এই নির্বাচনে ইমানি বিশ্বাস সাহেবকেই চাই। আমরা উমরাপুর, হারুয়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন পঞ্চায়েতে সেতু নির্মাণে মানুষের মধ্যে আনন্দের ঢেউ। এই কাজের জন্য মানুষ ইমানি বিশ্বাসকে ধন্যবাদ জানিয়েছে। আমরা যেভাবে আজকে ডেভেলপমেন্ট কাজ করতে পেরেছি, সেম একই রকমভাবে রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ সমস্ত প্রকল্পে আমরা ডেভেলপ করতে পেরেছি আমার সুতি বিধানসভাকে। উমরাপুর যে অত্যন্ত ব্যাকওয়ার্ড এলাকা ছিল, সেখানে 5-6টা আমি কালভেট ব্রিজ করতে পেরেছি, বহুতালিতে করতে পেরেছি, হারোয়াতে 2টো ব্রিজ করতে পেরেছি, আমার মহেশাইল 2-এ 2টো কালভেট, বড় কালভেট করতে পেরেছি। সেগুলো হলো একটা বসন্তপুরে, একটা হলো লোকাইপুরে, উমরাপুরে শাহজাদপুর কাকসা ব্রিজ সহ 4-5খানা ব্রিজ করতে পেরেছি আমরা। হারোয়াতে যেমন আপনার লালোপুরে কালভার্ট একটা বড় করতে পেরেছি, হোসেনপুরে একটা বড় কালভার্ট করতে পেরেছি, কাকসার ওপরে ব্রিজ যেমন বাহাগুল আমরা উমরা বহুতালিতে সে ব্রিজ করতে পেরেছি, বটতলাতে আমরা এরকম অনেক
প্রকল্প, অনেক ছোট ছোট কালভেট, বড় কালভেট, ব্রিজ আমরা নির্মাণ করতে পেরেছি মানুষের যোগাযোগের জন্য। হাসি খুশি, মিশুক এবং সরল স্বভাবে জনসেবক ইমানি বিশ্বাস সুতি বিধানসভা এলাকায় উন্নয়নের গঙ্গা বইয়ে দিয়েছেন। আজ এই বিধানসভার একটি দুটি নয়, ডজন খানেক সেতুর কাজ জোর কদমে চলছে, যার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। উমরাপুর গ্রাম পঞ্চায়েতে একটি বড় সেতুর কাজ চলছে। হারুয়া পঞ্চায়েতে পাঁচগাছি গ্রামে একটি সেতু তৈরি হচ্ছে। একইভাবে গোকুলপুর ও হুসেনপুর গ্রামের মধ্যে একটি বড় সেতুর কাজ এগোচ্ছে এবং লালপুর গ্রামে একটি বড় সেতু নির্মিত হচ্ছে। আগে এখানে মানুষ বাঁশের সেতু ব্যবহার করত, ফলে শিশুদের পড়ে যাওয়ার ভয় থাকত। কিন্তু এখন পাকা সেতু হওয়ায় শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবার মন থেকে সেই ভয় দূর হয়েছে। বলা যায় মাত্র 5 বছরে এত সেতু নির্মাণ করে ইমানি বিশ্বাস উন্নয়নের এক সফল পুরুষ হয়ে উঠেছেন। আমাদের সকল 30 স্তর জনগণের কাছে আবেদন আছে এবং ভরসা আছে, মা মাটি মানুষের সরকার আবার জিতবে এবং আমাদের বিধায়ক ইমানি বিশ্বাস এখানে আবার জয় হয়ে আমাদের সুতি বিধানসভার প্রতিনিধিত্ব করতে আবার রাইট আসে, আবার নবান্নই যাবে। মমতা ব্যানার্জি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, ইমানি বিশ্বাস আমাদের রাস্তা, ড্রেন, অনেক কিছু প্রকল্প দিয়েছে। আমরা ইমানি বিশ্বাস মমতা দিদিকেই চাই। আমি ইমানি বিশ্বাসকে খুব ভালোবাসি এবং ইমানি বিশ্বাস আমাদের জন্য অনেক কিছু করেছেন এবং আমরা চাইছি, এখনও প্রার্থী হননি, আশা করছি প্রার্থী হবে। আমরা পুরা সব গ্রাম মিলে জয়যুক্ত করে ইমানি বিশ্বাসকে ভোট দেব, এটা আমরা আশা রাখছি। সুতি বিধানসভার প্রতিটা গ্রামে এসেছে আলো। সব গ্রাম পঞ্চায়েতে হাই মাস্ট লাইটের সুবিধা। আজ সুতি বিধানসভার প্রতিটা গ্রাম শহরের মতন ঝলমল করছে। এর কৃতিত্ব যায় জনসেবক ইমানি বিশ্বাসের কাছে, যিনি কোটি টাকা ব্যয়ে প্রতিটা গ্রামে হাই মাস্ট ও সোলার লাইটের ব্যবস্থা করেছেন। এক সময় এই সমস্ত গ্রাম অন্ধকারে ডুবে থাকত, কিন্তু আজ আপনি যে কোনো গ্রামে গেলে চারিদিকে আলো দেখতে পাবেন। बढ़ते चलो, बढ़ते चलो, बढ़ते चलो, रुकना नहीं, झुकना नहीं, बढ़ते चलो। 2011 সালে বিজলি আগে আমরা দেখেছি 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা লোডশেডিং থাকতো, মানুষের হাহাকার মৃত্যু না গরমে। এখন এই মামাটি মানুষের সরকার আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর আমরা যেইভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছি বিগত দিনে কখনো পাইনি। আমরা যেমন বিদ্যুৎ 2-4 মিনিট, আধ ঘন্টার জন্য ম্যাক্সিমাম যে আমরা মানুষ পরিষেবা বিদ্যুৎ খুব হ্যাপি, খুশি আছেন। ইমানি বিশ্বাস সুতি বিধানসভায় তৈরি করেছেন সুন্দর রাস্তার জাল। গ্রামে গ্রামে কংক্রিট রাস্তা নির্মাণে যাতায়াত হয়েছে সহজ। আজ সুতি বিধানসভার প্রতিটা গ্রাম পঞ্চায়েতে কোটি টাকা ব্যয়ে প্রধান রাস্তা ও গলিগুলি সুন্দর করা হয়েছে। যে আগে রাস্তাঘাট ছিল 2011 সালে লাল মাটি, এখন মামাটি মানুষের সরকার আসার পর আমরা ঢালাই রাস্তা, পিচ রাস্তা, বিভিন্ন প্রকল্প আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পেয়েছি। পরিশ্রমী ও কর্মঠ ইমানি বিশ্বাস সরকার থেকে কোটি টাকা অনুমোদন এনে সমস্ত রাস্তার সংস্কার করে একে নতুন রূপ দিয়েছেন। 7.2 কিলোমিটার দীর্ঘ বহাগালপুর নাদাই কেবি রোড নতুনভাবে নির্মাণ করা হয়েছে। 4.36 কোটি টাকায় 15 কিলোমিটার দীর্ঘ সরলা NH12 পুতিমারি রাস্তাটির কাজ চলছে। মদনা মোড় থেকে রমাকান্তপুর যাওয়ার রাস্তার কাজ দ্রুত গতিতে চলছে। সব গ্রামে কংক্রিট রাস্তা হওয়ায় যাতায়াত অনেক সহজ হয়েছে। আগে মানুষ খারাপ রাস্তার জন্য বেরোতে ভয় পেত, কিন্তু এখন সুন্দর রাস্তা তৈরি হয়েছে। এমনকি সেতুগুলো কংক্রিট রাস্তার সঙ্গে যুক্ত করা হয়েছে। कदमों से मिलते हैं, कंधे कदमों से कदम मिलते हैं, हम चलते हैं जब ऐसे तो दिल दुश्मन के हिलते हैं। कंधों से मिलते हैं, कंधे कदमों से कदम मिलते हैं, हम चलते हैं जब ऐसे तो दिल
ইমানি বিশ্বাস বহু স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করেছেন। গ্রামেই রোগীরা পাচ্ছেন উন্নত চিকিৎসা। অটুট ইচ্ছা শক্তির অধিকারী ইমানি বিশ্বাস সুতি বিধানসভায় স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন। আমাদের এখানেও অনেক দিন ধরে এই হসপিটালটা পড়েছিল। ইমানি বিশ্বাসের উদ্যোগে আমাদের হসপিটালটা চালু হয়েছিল এবং আহাদুল শেখ উনি থেকে এই সবগুলো হসপিটালটা উদ্বোধন করা হয়েছে। এখন হসপিটাল শুরু করতে সবাই মানুষ পরিষেবা পাচ্ছে। প্রতিটা গ্রামে সুন্দর স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়েছে। আগে যেখানে ভগ্নপ্রায় কেন্দ্র ছিল সেখানে নতুন কেন্দ্র তৈরি হয়েছে। এই কেন্দ্রগুলির পাশে শিশুদের জন্য পার্কও তৈরি করা হচ্ছে। আজ রোগীরা সহজেই চিকিৎসা পাচ্ছেন। আগে 2011 সালে আমরা মুর্শিদাবাদের মানুষ মেডিকেল কলেজ বলতে আমরা কলকাতা বুঝতাম, মেডিকেল কলেজ বলতে উত্তরবঙ্গে যেতাম। কিন্তু এখন আমরা সেই মেডিকেল কলেজ আমরা মুর্শিদাবাদে পেয়েছি। আমরা প্রত্যেকটা সাব ডিভিশন, মুর্শিদাবাদ একটা বড় ডিস্ট্রিক্ট, সেই মুর্শিদাবাদের সাব ডিভিশনগুলোতে আমরা সুপার ফ্যাসিলিটি হসপিটাল করতে পেরেছি এবং প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্র, ব্লক স্বাস্থ্য কেন্দ্রতে আমরা ডেভেলপ করতে পেরেছি। পাশাপাশি ব্লক স্বাস্থ্য কেন্দ্র তো আছে, জিপি স্বাস্থ্য কেন্দ্র তো আমরা প্রত্যেকটা ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রতে আমরা সেইভাবে ডাক্তারবাবু বসাতে পেরেছি এবং সকাল বিকাল যেমন বহুতালিতে করতে পেরেছি। আবার কয়েকদিন আগে আপনারা একটা জানেন, কাশিমনগর যেটি সুতি 2 ব্লকের মধ্যে পড়ছে, সেখানে আমরা 1,42,00,000 টাকার একটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হসপিটালকে ডেভেলপমেন্টের করার জন্য সেটাকে আমরা দিতে পেরেছি। সকল গ্রাম পঞ্চায়েতে পানীয় জলের ট্যাঙ্ক নির্মাণ, মানুষ পাচ্ছেন পর্যাপ্ত জল। ইমানি বিশ্বাস প্রতিটি গ্রাম ও জনসাধারণের স্থানে পানীয় জলের ট্যাঙ্ক নির্মাণ করে জলই জীবন কথাটিকে বাস্তব রূপ দিয়েছেন। প্রায় 5 কোটি টাকার জলের প্রজেক্ট হয়েছে, জল ট্যাঙ্কি। এখানে আমাদের গ্রামের লোক ভীষণভাবে খুশি। ইমানি বিশ্বাসের উদ্যোগে এটা হয়েছে। বিভিন্ন জায়গায় নতুন পাইপলাইন বসানো হচ্ছে যাতে মানুষ পর্যাপ্ত পানীয় জল পায়। পানীয় জলের প্রকল্প যেমন বাংলাকে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকার বঞ্চিত করে রেখেছে, বিভিন্ন দিক দিয়ে 100 দিনের কাজ বন্ধ করে রেখেছে। পানীয় জলের সুস্থ ব্যবস্থা আমাদের মামাটির মানুষের সরকার যেভাবে আজকে পানীয় জলের ব্যবস্থা যতটুকু পেরেছে করার চেষ্টা করছেন এবং আর্সেনিক মুক্ত সুস্থ পানি আমরা সে মানুষকে দিতে পেরেছি। প্রত্যেকটা জিপিতে, প্রত্যেকটা ব্লক ওয়ার্ডে, প্রত্যেকটা বুথে বুথে আমরা সে পানীয় জল আর্সেনিক মুক্ত দিতে পেরেছি মানুষকে। সমাজসেবক ইমানি বিশ্বাস ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। তিনি সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য বজায় রেখেছেন। মন্দির হোক বা মসজিদ, সব ক্ষেত্রেই সমান উন্নয়ন করা হয়েছে। বিভিন্ন মসজিদে পানীয় জল, শৌচালয় এবং হাই মাস্ট লাইটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বহু মন্দিরের সংস্কারও করা হয়েছে। কবরস্থান ও শ্মশান ভূমির উন্নয়ন সব ধর্মের মানুষের হৃদয় জয়। ইমানি বিশ্বাস কবরস্থান ও শ্মশানগুলির উন্নয়ন করে এক নতুন ইতিহাস গড়েছেন। বাউন্ডারি ওয়াল, হাই মাস্ট লাইট, বিশ্রামাগার সবকিছু তৈরি করা হয়েছে। ফলে এই স্থানগুলো এখন সুন্দর ও সুরক্ষিত হয়েছে। আমাদের সুতির বিধায়ক মাননীয় ইমানি বিশ্বাস মহাশয় লক্ষ্মীপুর অঞ্চলের ছাপঘাটি গ্রামের যে শ্মশান কালী মন্দির, সেই কালী মন্দিরের উন্নয়নের স্বার্থে, জনসাধারণ মানুষের স্বার্থে হাইমাক্স টাওয়ার, বড় বিল্ডিং এবং টয়লেট, যাতে এখানে দূর দূরান্ত থেকে যারা পারুলিয়া, ভাবকি সেই সব অঞ্চল থেকে যারা এখানে আছে, আমাদের শ্মশান এই কালী মন্দির থেকে যারা জড়িত আছে, তাদের জন্য চিন্তা ভাবনা করে এই বিল্ডিংটা রাত্রি নিবাস থাকার জন্য এবং পানীয় জলেরও ব্যবস্থা আছে। আমাদের বাইতপুর অঞ্চলে যতগুলো কবরস্থান হয়েছে সমস্তগুলি মমতা ব্যানার্জির উন্নয়নের একটা প্রতিচ্ছবি এবং এই উন্নয়নটা আমাদের সুতির বিধায়ক মাননীয় ইমানি বিশ্বাসের হাত ধরে হয়েছে। আগামী দিনে আমাদের এই উন্নয়নকে ধরে রাখতে আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রী তথা আমাদের এলাকার স্বনামধন্য বিধায়ককে
আবার 26-এ আমাদেরকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এটাই আমার এলাকাবাসীদের কাছে আহ্বান। है प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार दो आन बान शान या की जान का हो दान आज एक धनुष के बाण पे उतार दो। কবরস্থান থেকে আপনার হাইমাস লাইট, রাস্তাঘাট, যে সমস্ত উন্নয়ন হয়েছে সেগুলো ইমানি বিশ্বাসের হাত দিয়েই হয়েছে। কাজে কাজে আমার এলাকার মানুষ একদম ইমানি বিশ্বাসের প্রার্থীর জন্য চাতক পাখির ন্যায় চেয়ে আছে, যাতে এই 2026-এর নির্বাচনেও তারা বিপুল ভোটে ভোট দিয়ে এই মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে পারে, এই আকাঙ্ক্ষা নিয়ে আছে। অতি সত্বর আমাদের এখানে আমরা ইমানি বিশ্বাসকে প্রার্থী হিসাবে চাই এবং উন্নয়নকে অব্যাহত রাখতে চাই। এবং আমাদের এখানে কবরস্থান থেকে শুরু করে হাইমাস লাইট, বিভিন্ন অলি গলি থেকে শুরু করে রাস্তাঘাট এবং জল থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, টিউবওয়েল থেকে শুরু করে যাবতীয় আপনি সমস্ত রকম দিক থেকে তিনি উন্নয়ন করেছেন এবং আমাদের সর্বক্ষণের নেতা, এবং সব সময় আমরা ইমানি বিশ্বাসকে পেয়েছি এবং ইমানি বিশ্বাসকে আমরা বিধায়ক হিসাবে চাই। আধুনিক শিক্ষা কেন্দ্র নির্মাণ, স্কুল ও মাদ্রাসার উন্নয়ন। ইমানি বিশ্বাস সমস্ত স্কুলের সংস্কার করে আধুনিক রূপ দিয়েছেন। নতুন স্কুল তৈরি হয়েছে, পুরনো স্কুল পুনর্নির্মাণ করা হয়েছে, স্মার্ট ক্লাসের সুবিধাও দেওয়া হয়েছে। স্কুলটা হচ্ছে মুন্সিপাড়া গ্রামে। এখানে মমতা ব্যানার্জি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, জল ট্যাঙ্কি দিয়েছে, রাস্তাঘাট দিচ্ছে, স্কুলে পায়খানা দিয়েছে। এখানে ইমানি বিশ্বাসের তত্ত্বাবধানে অনেক কাজ আমরা পেয়েছি। ইমানি বিশ্বাসের সঙ্গে আমাদের ভালো যোগাযোগ আছে, উনি একজন ভালো লোক। গঙ্গা নদীর তীরে সুন্দর ঘাট নির্মাণ, মানুষের আকর্ষণের কেন্দ্র। মাত্র 5 বছরে উন্নয়নের নতুন দিশা দেখিয়েছেন ইমানি বিশ্বাস। আগে যেখানে আবর্জনা ছিল, এখন সেই জায়গা সুন্দর ঘাটে পরিণত হয়েছে। দলিত, শোষিত এবং যুব সমাজের কণ্ঠস্বর ইমানি বিশ্বাস। মানুষ যাকে ভরসা করেন, মানুষ যাকে বিশ্বাস করেন, যিনি আজ সুতি বিধানসভায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন। আগামী দিনে এলাকার সমস্ত মানুষ তার সঙ্গে রয়েছেন, তার কারণ ভরসার অপর নাম ইমানি বিশ্বাস।